রাধে রাধে বন্ধুরা, আমি গেছিলাম আমার দিদির বাড়িতে গ্রামে। তো সেখানে গিয়ে আমি মাঠে ঘুরতে গেছিলাম। সেখানে গিয়ে কি কি ক্ষেত দেখলাম, কি কি বাগান দেখলাম, সর্ষের ক্ষেত, বাগান, বেগুন ক্ষেত, সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো সেখানে গিয়ে কি কি দেখলাম চলুন এক ঝলকে দেখে নিই। আর সেখান থেকে কিন্তু আমরা আখ কেটে খেয়েছিলাম, সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখানে কিন্তু আমরা চলে এসেছি দিদির বাড়িতে বাগানে। দিদির বাড়ির পেছনে যে ক্ষেত আছে সেখানে আমরা চলে এসেছি। এখানে আপনাদেরকে প্রথমে দেখাবো বেগুন ক্ষেত। এখন কিন্তু মাঠে নানান রকম ফসল লাগানো আছে, তার মধ্যে এই বেগুনটিও একরকম। এই দেখুন, এখানে কিন্তু একটা বেগুনের ফুল ফুটে আছে, আর তারই ঠিক নিচে একটা বড় বেগুন হয়ে আছে। এই দেখুন, এগুলো হচ্ছে সাদা বেগুন। সাদা বেগুন আর কালো বেগুনের গাছ কিন্তু আলাদা আলাদা হয়। এই যে দেখুন, বেগুনটা কত সুন্দর হয়ে আছে। চলুন এবার আরো একটু সামনে যাই। আর এই যে দেখুন, এখানে কিন্তু কিছুটা পেঁয়াজকালি লাগানো আছে। পেঁয়াজকালির আরও একটা বড় ক্ষেত আপনাদেরকে দেখাবো। এগুলো দিদিরা বাড়িতে খাওয়ার জন্য আলাদা করে কিছুটা লাগিয়ে রেখেছে, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখুন, পেঁয়াজকালির সাথে সাথে কিন্তু ছোট্ট ছোট্ট ফুলকপিও আছে। এগুলো সবে ফোটা শুরু করেছে, কিন্তু এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে বড় হয়ে যাবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে ফুলকপিগুলো, মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে। আর বেগুন খেতে আরও একটা বেগুন দেখতে পেলাম, কিন্তু এটা ছোট, পোকা লেগে গেছে। বেগুনে কিন্তু খুব তাড়াতাড়ি পোকা লেগে যায়, তার জন্য বেগুনে খুব পরিমাণে তেল দিতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়। আর এই যে দেখুন, আমার জামাইবাবু আখও লাগিয়েছিল বাড়িতে খাওয়ার জন্য। তো এই আখও আমরা কেটে খাবো, তার জন্য জামাইবাবুকে ডেকে আনবো মাঠ থেকে কেটে দেওয়ার জন্য। আর এটা পাশেই ছিল লাউ ক্ষেত। এই সম্পূর্ণ সমস্ত মাঠ কিন্তু আমার দিদিদের নয়, অন্য লোকেদেরও আছে, কিন্তু কি কি আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পাশে লাগানো ছিল পালং শাক ধরনের কিছু। আর এই দেখুন, আমরা কিন্তু এবার কলা বাগানে ঢুকে পড়েছি। এখানে কিন্তু অনেক বড় বড় কলার কাঁদি হয়েছে। এই যে দেখুন, এখানেই কিন্তু একটা আমরা কলার কাঁদি দেখতে পেয়েছি। আর সেখান থেকে চলে আসলাম পেঁয়াজকালি খেতে। বললাম না একটু আগে যে আরও একটা বড় পেঁয়াজকালি ক্ষেত দেখাবো। এই যে সেই পেঁয়াজকালি ক্ষেত। পেঁয়াজকালি কিন্তু এখনো হয়নি, তৈরি হচ্ছে আস্তে আস্তে। আর এই যে দেখুন, এটা বড় কলার কাঁদি, এগুলো আরো বড় হবে কলার সাইজগুলো। এবার কিন্তু আমরা চলে যাচ্ছি সর্ষে ক্ষেতের পাশ দিয়ে আমার জামাইবাবুকে ডাকতে। আখ খেতে হবে, তো আখগুলো অবশ্যই আমাদের জন্যই রেখে দেয়া, আমরা আসবো বলেই রেখে দিয়েছে। এর আগে আরো অনেক আখ হয়েছে, কেটে নেওয়া হয়ে গেছে, কিন্তু এইগুলো আমাদের জন্য রেখে দেয়া। তো সর্ষে খেতে আসলে কিন্তু সর্ষে ফুলে হাত না দিয়ে থাকা যায় না। এখানে আমি সম্পূর্ণ সর্ষে ক্ষেতটা একটু ঘুরে দেখালাম আপনাদেরকে। আপনাদের মধ্যে কার কার সর্ষে ক্ষেত দেখতে এবং সর্ষে খেতে যেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্ষে ক্ষেতের কিন্তু একটি আলাদাই সৌন্দর্য আছে। এখানে সর্ষের ক্ষেতের মধ্যে কিন্তু সর্ষে সবে সবে শুরু হয়েছে তৈরি হওয়া, এখনো হয়ে পারেনি। ছোট ছোট সর্ষে হচ্ছে, আপনাদেরকে সেটাও দেখাবো। আমার সাথে কিন্তু আছে আমার দিদির মেয়ে, ও কিন্তু আমাদের সাথে মাঠে এসছে ঘুরতে। ও অন্যদিন আসে, কিন্তু ঘুরতে আসে মাঝে মধ্যে। আজকে যেহেতু আমরা এসেছি তাই আমাদের সাথে ওকে নিয়ে এসেছি।
এই যে এইখানে দেখুন ছোট ছোট কিন্তু সর্ষে হওয়া সবে শুরু হয়েছে। এই যে দেখুন এগুলো কিন্তু আরো বড় হবে এবং ভিতরে সর্ষেগুলো আরো বড় হবে। চলুন এবার গিয়ে জামাইবাবুকে ডেকে নিয়ে যাই আখ খেতে, আখ কাটার জন্য। এই সর্ষের ফুল আপনারা কারা কারা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে সর্ষে শাক। ঝাঁঝালো একটি গন্ধ, সর্ষে খেতে গেলেই কিন্তু একটা সুন্দর সর্ষে ফুলের গন্ধ নাকে আসে। আর এই যে আমার জামাইবাবু পটল খেতে কাজ করছিল, পটল গাছ এখন কেটে দিচ্ছে। অনেক দিন হয়ে গেছে, এই গাছগুলো অনেক পুরনো গাছ, এগুলোতে এখন আর সেরকম পটল হয় না। তো এখন এই মাঠ পরিষ্কার করে পটল গাছ কেটে দিয়ে পরে আবার নতুন করে পটল গাছ লাগাবে, তার জন্য পটল গাছগুলো এখন কেটে দিচ্ছে। তার মধ্যেও দেখুন একটা দুটো করে কিন্তু ফুল ফুটেছে আর একটা দুটো কিন্তু পটলও দেখা যাচ্ছে। এই দেখুন একটা ছোট্ট পটল। এইখানে আর একটি আছে ছোট পটল। তো এবার কিন্তু ওই যে আমার জামাইবাবু চলে এসছে, বলেছি যে আখ কেটে দিতে হবে, তার জন্য যাচ্ছে আমাদের সাথে এখন এই মাঠে, আবার পরে এসে কাজ করবে। তো যেতে যেতে এই দেখুন আর একটা দাদার সাথে দেখা হয়ে গেল। এটা আমার দিদির সম্পর্কের একজন ভাসুর হয়। তো এখানে পাপড়ি দেখুন, পাপড়ি বলতে আমার দিদির মেয়ে, ও কিন্তু ওর জেঠুর সাথে কথা বলতে চলে গেছে, হাতে করে কি নিয়ে এসছে সেটা দেখতে গেছে। আর উনি বোধহয় তেল দিতে গেছিলেন কোনো ফসলে, তার জন্য পিঠে ড্রাম বাঁধা। আর এই দেখুন এই কলার কাঁদিটা কিন্তু অনেক বড় ছিল সামনাসামনি থেকে দেখতে, সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এটা কিন্তু হলো কল, যে কলের সাহায্যে মাঠে জল দেওয়া হয়। এখান থেকে জল ছেড়ে দিয়ে আলের সাহায্যে কিন্তু যেখানে যেখানে জল দেওয়ার প্রয়োজন সেখানে সেখানে জল নিয়ে যাওয়া হয়। এবার চলুন আপনাদেরকে আখ কাটা দেখাবো। আখগুলো কিন্তু কালো আখ, যেগুলোকে কালো আখ বলে আর কি। আখগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়েছে আর খেতেও কিন্তু খুবই মিষ্টি হয়েছিল। এগুলো আসলে জামাইবাবু একদিনকে আখ কিনে এনেছিল খাওয়ার জন্য, তো সেগুলোর মাথা যেটা থাকে সেটা ছিল। তো আমার দিদি বলেছিল যে মাঠে লাগিয়ে দাও, হলে হবে না হলে না হবে। কিন্তু সেই আখের মাথা দুটো লাগিয়েই কিন্তু অনেক পরিমাণে আখ গাছ হয়েছিল, অনেক পরিমাণে খাওয়া হয়েছে, এখনও আছে। আর এই যে দেখুন কাটা হয়ে গেছে, আমার দিদির মেয়ে দেখাচ্ছে আপনাদেরকে। আর এই যে জামাইবাবু কাটছে। সত্যি সত্যি আখগুলো কিন্তু খুবই ভালো খেতে আর খুবই মিষ্টি, আর বিনা সারের বিনা তেলের জিনিসের কিন্তু টেস্টই অন্যরকম হয়। তো বন্ধুরা, আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ওই যে বন্ধুরা আসছে আমার হাজব্যান্ড, ওই কিন্তু এতক্ষণ ক্যামেরাটা করছিল, এতক্ষণ যা যা ভিডিও আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিও কিন্তু ওই করেছে। তো বন্ধুরা, আমরা যে সমস্ত শাকসবজি খাই বাজার থেকে তো খুব সহজেই কিনে নিতে পারি, কিন্তু সেগুলো তৈরি করতে যে পরিশ্রম লাগে সেই পরিশ্রম কিন্তু আমরা কেউই দেখতে পাই না, বা সেই পরিশ্রমের দাম কিন্তু সবসময় কৃষকরা পায় না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের মধ্যে কারা কারা এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে, এরকম পরিবেশ দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক করে দেবেন, কারণ বন্ধুরা লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে না, কিন্তু আপনাদের এই একটা লাইক কিন্তু আমাদের আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো বন্ধুরা,
এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। আর কারণ চ্যানেল সাবস্ক্রাইব করতেও কিন্তু বন্ধুরা কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।